হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রাফিক আইটি প্রো চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। আমরা যারা ইউটিউবার আছি, যারা কন্টেন্ট ক্রিয়েট করি, তাদের জন্য কিন্তু ভিউজ একটি দারুণ চিন্তার বিষয়। আমরা অনেকেই প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করি এবং সেক্ষেত্রে ভিডিওতে যদি ভিউজ না আসে, আমাদের কিন্তু মানসিক একটি চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আমার এই আজকের পর্ব দেখার পরে আমি মনে করি না যে আপনার আর কোনো এই ভিউজ সম্পর্কিত কন্টেন্ট বা ভিডিও দেখা লাগবে যে কিভাবে আপনার ভিউজ বাড়ানো যায় এবং আমি নতুন চ্যানেলের ক্ষেত্রে কিরকম ভিউ আসে এবং আস্তে আস্তে কিভাবে ভিউটা জেনারেট হয়, কিভাবে একটা ভিডিও ভাইরাল হয়, অল অ্যাবাউট এভরিথিং আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব। এতে হচ্ছে আপনার ইউটিউবের কাজ করার যে প্রবণতা, এটা বহু গুণে বেড়ে যাবে। আপনি যদি আমার চ্যানেলে ঢুকেন, আমার ভিডিওগুলোর ভিউজ দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে আমার চ্যানেলের ভিডিওগুলো আস্তে আস্তে কিভাবে ভিউজটা জেনারেট করতেছে, তো আমি এই যে মনিটাইজেশন পেলাম, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলাম, 1000 সাবস্ক্রাইবার ফিল আপ করলাম, তো এটার ক্ষেত্রে কিন্তু আমার অবশ্যই একটা অভিজ্ঞতা হয়েছে। তো আমার এই আজকের ভিডিওটি হচ্ছে নতুনদের জন্য, যারা নতুন চ্যানেল খুলেছেন কিন্তু ভালোভাবে ভিউ পাচ্ছেন না, প্রপারলি ওয়াচ টাইম গেইন করতে পারতেছেন না, অডিয়েন্স রিটেনশন ধরে রাখতে পারতেছেন না, বা হচ্ছে আপনার সাবস্ক্রাইবার আসতেছে না, তাদের জন্য আজকের এই ভিডিও। তো যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, ভিডিওতে ভিউজ গেইন করার জন্য আপনার বেশ কিছু পন্থা অবলম্বন করতে হবে। নাম্বার 1 যে প্রসেসটি আপনার অবশ্যই ফলো করতে হবে, সেটি হচ্ছে ট্রেন্ডিং টপিক নিয়ে আপনার ভিডিও বানাতে হবে। আমরা অনেকেই অনেক ধরনের ভালো কন্টেন্ট তৈরি করি, কিন্তু সেই টপিকটি কিন্তু ট্রেন্ডিং না। তো ট্রেন্ডিং না হওয়ার কারণে আমাদের কাঙ্ক্ষিত যে ভিউ আমরা বা অডিয়েন্স আমরা আশা করতেছি, সেই অডিয়েন্সটা কিন্তু আমরা পাচ্ছি না। তো নাম্বার 1 শর্ত হচ্ছে আপনাকে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাতে হবে। এখন মনে প্রশ্ন আসতে পারে যে ট্রেন্ডিং টপিক আমি কোথায় পাবো? তার জন্য কিন্তু ভিডাইকিউ রয়েছে। ভিডাইকিউর যে সফটওয়্যারটি রয়েছে, যারা যারা এখনো ভিডাইকিউ সম্পর্কে জানেন না, তারা চাইলে আমার চ্যানেলে ভিডাইকিউর ব্যাপারে ডিটেইলসে বলা আছে। ভিডাইকিউ সফটওয়্যারটি কি বা ভিডাইকিউ এক্সটেনশনটি কি, এর কার্যপ্রণালী কি, এটা কিভাবে কাজ করে, সবকিছুই কিন্তু বলা আছে। আপনি টেক সাইট নিয়ে কাজ করতেছেন, মানে আপনি টেক চ্যানেল কাজ করতেছেন। তো টেক চ্যানেলের জগতে ইউটিউবে বর্তমানে যেই টপিকটি ভাইরাল বা যেটির ভিউজ বেশি হচ্ছে, সেটিকে আপনার চুজ করতে হবে যে অডিয়েন্স আসলে কি চাচ্ছে। পাবলিক ডিমান্ড যদি আপনি না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েট করে কিন্তু সাকসেসফুল হতে পারবেন না। ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে। এখন ট্রেন্ডিং টপিকগুলো খোঁজার জন্য বেশ কিছু ওয়ে আপনাকে বলে দিচ্ছি। ট্রেন্ডিং টপিকগুলো খোঁজার জন্য আপনার গুগলের বেশ কিছু টুলস রয়েছে। সেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্রেন্ডস, তারপর হচ্ছে গুগল রিসার্চ টুল। এগুলোর মাধ্যমে কিন্তু আপনি ট্রেন্ডিং টপিক সম্পর্কে আপনি মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। আপনি কিন্তু চাইলে টিউববাডি বা ভিডাইকিউ দুটোর একটি ব্যবহার করে কিন্তু আপনি ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে পারেন। ভিডাইকিউর প্রো ভার্সনে ডেইলি হচ্ছে আপনাকে 50টি আইডিয়া দিবে, যেগুলো ভিউর প্রবণতা খুব বেশি। ভিডাইকিউ যেই 50টি আইডিয়া দিবে প্রো ভার্সনে, সেগুলোর মাধ্যমে আপনি ভিডিও করলে কিন্তু প্রচুর ভিউ পাওয়ার পসিবিলিটি থাকে। ভিডাইকিউর ক্লাসিক ভার্সন ইউজ করেও কিন্তু আপনি ট্রেন্ডিং টপিকগুলো বা যেগুলো ভিউ হবে, প্রেডিক্টেবল ভিউ হবে, ওগুলো নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। ভিডাইকিউর ক্লাসিক ভার্সনে প্রতিদিন 3টি আইডিয়া দেওয়া হয়, যার মাধ্যমে আপনি 3টা আইডিয়া বা টপিক পান। ওই টপিকগুলো নিয়ে কিন্তু কাজ করলেও আপনার কিন্তু ভিউ পাওয়ার প্রচুর পরিমাণে পসিবিলিটি রয়েছে। দ্বিতীয় যে কাজটি আমার করতে হবে, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আপনি আমার চ্যানেলে ঢুকলে বুঝতে পারবেন, দেখেন আমি কিন্তু অল্প কয়েকদিন হয়েছে চ্যানেলটি খুলেছি, কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও আমি প্রতিদিন আপলোড করে যাচ্ছি। মানে এই পর্যন্ত হচ্ছে প্রায় 40টার কাছাকাছি আমি ভিডিও দিয়ে যাচ্ছি। এবং আপনারাও চেষ্টা করবেন যে প্রতিদিন কন্টিনিউয়াসলি মনিটাইজেশন পাওয়ার আগে এবং মনিটাইজেশন পাওয়ার 3 মাস পর পর্যন্ত আপনার কন্টিনিউয়াসলি প্রতিদিন একটি করে ভিডিও দেওয়ার ট্রাই করবেন। একটা বিষয় মাথায় রাখবেন, বর্তমান যুগ হচ্ছে প্রতিযোগিতার যুগ। আপনি যদি একদিন বসে থাকেন, আরেকজন কিন্তু 1 ঘন্টাও বসে থাকতেছে না। সবাই পরিশ্রমী, সবাই উপরে ওঠার দৌড়ে কিন্তু সবাই প্রতিযোগী। তো আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার উচিত হবে প্রতিদিন কন্টেন্ট ক্রিয়েট করে প্রতিদিন একটি নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট অডিয়েন্সকে টার্গেট করে আপনার ভিডিও তৈরি করা, এবং সেটা কিন্তু অবশ্যই ট্রেন্ডিং টপিক হতে হবে। ট্রেন্ডিং টপিক নিয়ে তো ভিডিও আপনি করবেনই,
সেক্ষেত্রে আপনার ধারাবাহিকতা যেটা রয়েছে, প্রতিনিয়ত আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে। 2022 সালে ইউটিউব কিন্তু তাদের অ্যালগরিদমে বেশ কিছু পরিবর্তন এনেছে। আগে যেভাবে ইউটিউব চ্যানেলের ভিউগুলো জেনারেট হতো, এখন কিন্তু সেভাবে জেনারেট হচ্ছে না। বেশ কিছু ডিফিকাল্টিস রয়েছে, আবার বেশ কিছু সুবিধাও রয়েছে। ইউটিউব চ্যানেলের ভিউ জেনারেটের ক্ষেত্রে আমার দেখা মতে বা আমার যারা অভিজ্ঞ বড় ভাইরা রয়েছেন তাদের কাছে শুনেছি বেশ কিছু চেঞ্জ কিন্তু ইউটিউব অ্যালগরিদমে নিয়ে আসছে। ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া কিন্তু কখনোই পসিবল নয়। তারপরও আমরা যতটুকু সম্ভব পারি চেষ্টা করে যাব যে ইউটিউব অ্যালগরিদমের সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি করে আমাদের ভিউজ গুলো বাড়ানোর জন্য। তো ইউটিউব অ্যালগরিদমের সাথে আপনার একটি ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি করার জন্য, আপনার ভিডিও রিচ বাড়ানোর জন্য আপনাকে নির্দিষ্ট একটি টাইমে, প্রতিদিন নির্দিষ্ট টাইমে আপনার একটি ভিডিও আপলোড দিতে হবে, যাতে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে যে আপনি এই নির্দিষ্ট টাইমটাতেই ভিডিও আপলোড দেন এবং ওই নির্দিষ্ট টাইমটাতেই ভিডিওটিকে সারা অডিয়েন্সের কাছে ছড়িয়ে দেবে। তার পরবর্তীতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রপারলি এসইও করা। প্রপারলি এসইও মানে কি? এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন আমাদের জানতে হবে সার্চ ইঞ্জিনগুলো কি কি। আমাদের সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, এবং গুগলের একটি অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে কিন্তু ইউটিউব। ইউটিউবের কিন্তু নিজস্ব একটি সার্চ ইঞ্জিন রয়েছে, যার মাধ্যমে ইউটিউব তাদের ভিউয়ার্সদের কাছে কাঙ্ক্ষিত ভিডিওগুলো পৌঁছে দিয়ে থাকে। চালালে আপনি একটা বিষয় অবশ্যই খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনি যে ধরনের টপিকগুলো পছন্দ করেন সেই ধরনের টপিকগুলোই কিন্তু আপনার হোম পেজে বেশি বেশি আসে। তো এটাই বুঝতে হবে যে যেই অডিয়েন্স যেই ধরনের ভিডিও পছন্দ করে তার কাছে কিন্তু সেই ধরনের ভিডিওগুলোই কিন্তু চলে যায়। যদি প্রপারলি এসইও নাই করেন সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো প্রপারলি কিন্তু অডিয়েন্সের কাছে যাচ্ছে না। আপনার প্রপারলি এসইও করতে হবে। আমার চ্যানেলে একটি ভিডিওতে কিন্তু প্রপারলি কিভাবে এসইও করতে হবে সেই বিষয়ে কিন্তু একটি পুরো ভিডিও দেওয়া আছে, প্রায় 40 মিনিটের একটি ভিডিও। আপনি সময় করে চাইলে দেখে আসতে পারেন, এতে আপনার খুবই উপকার হবে। এসইও এই পর্বটার ভিতরে বেশ কিছু বিষয় ইনক্লুডেড। নাম্বার 1 হচ্ছে ভালো থাম্বলাইন। আপনার থাম্বলাইন কিন্তু অবশ্যই অ্যাট্রাকটিভ হতে হবে। আগে দর্শনধারী, তারপর গুণবিচারী। আগে আপনার জিনিসটা দেখতে সুন্দর হতে হবে, পাবলিক রিটেনশন থাকতে হবে। আমরা ইউটিউবে ভিডিওটা আসলে কিভাবে দেখি, আমরা এভাবে স্ক্রল করতে থাকি, তারপর সামনে যখন একটা আকর্ষণীয় পিকচার দেখি বা থাম্বলাইন দেখি, তখন কিন্তু আমরা ওই ভিডিওটা দেখার প্রতি আমাদের একটু আগ্রহ জন্মায়। মূলত থাম্বলাইনের কাজটাই হচ্ছে মেইন। থাম্বলাইন যত বেশি ভালো দিবেন তত বেশি ভিউ গেইন করতে পারবেন। থাম্বলাইন যত বেশি অ্যাট্রাকটিভ দিবেন, যত বেশি সুন্দর দিবেন, তত বেশি কিন্তু আপনি ভিউ জেনারেট করতে পারবেন। থাম্বলাইন যত বেশি ভালো হবে, অডিয়েন্স ইমপ্রেশনটা তত বেশি ভালো হবে। আর অডিয়েন্স ইমপ্রেশন যত বাড়বে আপনার কিন্তু ভিউজের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। তবে একটা কথা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা যখন ইউটিউবে আসবো, ইউটিউবে কাজ করার চিন্তা ভাবনা করবো, আমাদের কিন্তু অবশ্যই থাম্বলাইন ডিজাইনটা কিন্তু মাথায় রাখতে হবে, যে আমাদের একটা থাম্বলাইন ডিজাইনটা কিভাবে করতে হবে এই বিষয়ে আমাদের এক্সপার্ট হতে হবে। না হয় যারা এক্সপার্ট আছেন তাদের সহযোগিতা নিয়ে আপনার থাম্বলাইনটা মেক করতে হবে। এসইওর ভিতরে আরেকটি পার্ট হচ্ছে, সেটি হচ্ছে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন। 2022 সালে ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে বিশ্লেষণ করে যা বুঝতে পারলাম সেটা হচ্ছে ট্যাগের ব্যবহার খুবই কম। দিয়ে একটি ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি খুব কমে গেছে। 2022 সালে কিন্তু টাইটেল এবং ডেসক্রিপশন বক্সের উপরে কিন্তু ইউটিউব অ্যালগরিদম খুব বেশি গুরুত্ব দিচ্ছে। আপনার টাইটেল এবং ডেসক্রিপশন বক্সের লেখাগুলো যতটা ইফেক্টিভ হবে, যতটা অডিয়েন্স ফ্রেন্ডলি হবে, ইউটিউব কিন্তু আপনার ভিডিওটিকে তত বেশি ছড়িয়ে দিবে। ট্রেন্ডিং টপিক গেল, এসইও গেল, ভিডিও আপলোডের যে ধারাবাহিকতা সেটি গেল। এবার রয়েছে টার্গেট। টার্গেটটা আসলে কি? আমি ব্যক্তিগতভাবে টার্গেট নিয়েছি যে 300+ ভিডিও আমি বিগত 3 থেকে 4 মাসের ভিতরে আমি আপলোড করব। তো আপনারও একটি টার্গেট থাকতে হবে যে আপনি ম্যাক্সিমাম আর মিনিমাম কমসে কম 200 ভিডিও দিবেন প্রতি মাসে, বা 90টা ভিডিও দিবেন, বা 100টা ভিডিও দিবেন। তবে বেসিক্যালি একটা বিষয় আমরা খেয়াল করি, সেটা হচ্ছে 90টা পর্যন্ত ভিডিও দেওয়ার পরে একটা চ্যানেল কিন্তু অনেকটা বেশি গ্রো করে। 30টা, 35টা, 40টা, 50টা, 60টা, আস্তে আস্তে যখন আপনি ভিডিওগুলো আপলোড করবেন
তখন আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটি কিন্তু ধীরে ধীরে গ্রো হচ্ছে। এখন আপনি যদি ধরেন 10টা ভিডিও আপলোড করলেন, খুব ভালো মানের ভিডিও 10টা ভিডিও আপলোড করলেন, কিন্তু আপনি প্রপারলি ভিউ পাচ্ছেন না, এটা নিয়ে কিন্তু একদমই মন খারাপ করা যাবে না, একদমই প্রেসার নেওয়া যাবে না, একদমই হতাশ হওয়া যাবে না। আপনার হতাশ হওয়ার কিচ্ছু নেই। আপনি হতাশ তখনই হবেন যখন হচ্ছে আপনি 300 ভিডিও আপলোড করছেন, 500 ভিডিও আপলোড করছেন, আপনার চ্যানেলে ভিউ আসতেছে না, তখন আপনি বলতে পারেন যে না সাইম ভাই এবার আমার হতাশ হওয়া যায়। আমি বলবো যে তাও আমি হতাশ হব না। তো বুঝতেই পারতেছেন যে আপনার কতটা পরিশ্রমী হতে হবে। ভাই দেখেন একটা কথা বলি, এখানে ভাই পরিশ্রম ছাড়া কোনো সাফল্যের কোনো সূত্র নেই। আপনার যারা অনেক অনেক ডলারের আশায়, অনেক সাফল্যের আশায় ইউটিউবে ঢুকে গেছেন যে ভাই আমার কোম্পানি অনেক ডলার দিবে, অল্প দিনে বড়লোক হয়ে যাব, ভাই এগুলো ভুলে যান। আল্লাহর রাস্তায় আপনাদের কাছে মাপ চাই ভাই, এগুলো ভুলে যান। এটা আসলে কিচ্ছু না, এগুলো দিয়ে আপনার কিচ্ছু হবে না। আপনার একটা বিষয় মনে রাখতে হবে, যে পরিশ্রম করবে সেই সাফল্যের দেখা পাবে। এই যে আমার এই যে ভিডিওটা দিলাম, এটাতে ভিউ হবে কিনা তার গ্যারান্টি কিন্তু আমার নেই। তবে আমি একটা বিষয় করতে পারি, সেটা হচ্ছে ভিডিওর প্রপারলি এসইও করতে হবে, ভিডিও থাম্বনেইলটা ভালো দিতে হবে, ভিডিও ডেসক্রিপশন বক্সটা ইউটিউবের অ্যালগরিদম ফ্রেন্ডলি করতে হবে। তাহলেই কিন্তু আমার ভিডিও গেইন করা পসিবল। এই যে আপনি আমার ভিডিওটা দেখবার বলি, সেটা হচ্ছে তাবিজ বিক্রেতার গল্প। তাবিজ বিক্রেতার গল্প কি কখনো শুনেছেন ইউটিউবে? যে বলতেছেন যে ভাই আবার তাবিজ বিক্রেতা আসলো কোথা থেকে, কি বলতেছেন এসব আবল তাবল। না রে ভাই, আমি সঠিকই বলতেছি। আমাদের ইউটিউব জগতে কিছু তাবিজ বিক্রেতা আছে, এদের থেকে সাবধান থাকবেন। তাবিজ বিক্রেতা বলতে আমি কাদের বুঝাইছি, তারা যারা এক্সপার্ট তারা অবশ্যই বুঝতে পারবেন। তাবিজ বিক্রেতা হচ্ছে আপনাকে বলবে যে আপনার চ্যানেল মনিটাইজ করে দিবে, ওয়াচ টাইম এনে দিবে, সাবস্ক্রাইবার এনে দিবে। তখন তাবিজ বিক্রেতার মাধ্যমে আপনার চ্যানেলটি মনিটাইজ করবেন। মনিটাইজ করার পরে কিন্তু আপনার চ্যানেলটি একেবারে ডাউন হয়ে যাবে। আপনি যত ভালো ভিডিওই আপলোড দেন না কেন, আপনার চ্যানেলটি কিন্তু দাঁড়াইতে অনেক টাইম লাগবে। কিন্তু আপনি যখন নিজে প্রপারলি পরিশ্রম করবেন, ভালো করে এসইও করবেন, ভালো করে টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন বক্সের থাম্বনেইল সবকিছু প্রপারলি দিবেন, আপনার চ্যানেলে কিন্তু অটো ভিউ জেনারেট হবে। তারপরও যদি আপনি একেবারে অত্যন্ত বেশি হতাশ হয়ে যান, সেক্ষেত্রে মাইক্রো জবসের যে সাইটগুলো রয়েছে, ফ্রিল্যান্সিং সাইট, ওইখান থেকে কিন্তু ভিউ গেইন করা যায়। মানে আপনি চাইলে ফ্রিল্যান্সারদের মাধ্যমে কিন্তু কিছু ভিউজ এবং কমেন্ট আপনি এখানে আপনার প্রোফাইলে আপনি বা আপনার চ্যানেলে আপনি নিয়ে আসতে পারবেন। ওই দিকে আমি যাব না। আমি একটা বিষয় আপনাকে বলতেছি, আপনি প্রপারলি কাজ করে যান, প্রপারলি ভিডিও তৈরি করেন, প্রপারলি এসইও করেন, প্রপারলি প্রচার প্রচারণা করেন, প্রপারলি আপনি কন্টেন্ট মেকিং যে প্রসেসটি রয়েছে সেটি মেনটেন করেন, কনসিস্টেন্সি ধারাবাহিকতা রক্ষা করেন, তারপর হচ্ছে ইলিগ্যাল অ্যাক্টিভিটি থেকে দূরে থাকেন, আপনার চ্যানেল ভাই গ্রো করবে। আপনি টেনশন নেওয়ার কিচ্ছু নাই। ওই যে উনি বললো 10,000 ভিউ নাও, 50,000 ভিউ নাও, 3 দিনে 20,000 ভিউ, একদিনে 1 লক্ষ ভিউ, ভাই এগুলো ভাই ভুয়া তামসা। মানে এগুলো ইউটিউব কর্তৃপক্ষ কিন্তু ঠিকই জানে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার গেইন করা একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য খুব টাফ, এবং এটা যে করতে পারবে তাকে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিবে। তার মানে ইউটিউব আপনাকে নির্দিষ্ট একটি টাইম লিমিট এবং নির্দিষ্ট একটি সাবস্ক্রাইবারের রেঞ্জ বেঁধে দেওয়ার কারণ হচ্ছে ইউটিউব চায় আপনি প্রপারলি দক্ষ হয়েই কিন্তু এই সেক্টরে আসুন। তো আমরা করি কি, আমরা যখন হচ্ছে 2টা 3টা 10টা 20টা ভিডিও দেই কিন্তু প্রপারলি ভিউ পাই না, আমরা পাগলের মতো হয়ে যাই, হতাশ হয়ে যাই। অনেকে তো আবার ইউটিউবই ছেড়ে দেয়, ইউটিউব বলি যে ইউটিউব থেকে ইনকাম করা যায় না, এটা ভুয়া, এই সেই। হ্যাঁ, তো এগুলো করা যাবে না। আপনার প্রপারলি এসইও করতে হবে, প্রপারলি কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা বজায় রাখতে হবে, কন্টেন্টের মান ইমপ্রুভ করতে হবে, পাবলিক ডিমান্ড বুঝতে হবে, সবকিছু মিলিয়ে আপনার একটি প্রপার প্যাকেজ হইতে হবে। কথা আছে না, ওয়ার্ক ইন সাইলেন্স, মানে আপনি নীরবে কাজ করুন, নীরবে কাজ করতে থাকুন। আপনার সফলতা ইউটিউব একদিন আপনাকে বলে দেবে যে আপনি সফল। আপনার বাসায় যখন একটি প্লে বাটন চলে আসবে ইউটিউবের, তখন আপনার আত্মার যে প্রশান্তি আপনি পাবেন, আপনার মানসিক যে প্রশান্তি আপনি পাবেন, তখন এই যে এতদিন যে কষ্ট করেছেন বা আপনি যখন মনিটাইজেশন পাবেন, তখন আপনি যে এতদিন এত কষ্ট করেছেন এই সব কষ্ট কিন্তু আপনি ভুলে যাবেন। আপনার অডিয়েন্স যখন আপনাকে কমেন্ট করবে যে ভাই ভালো ভিডিও হয়েছে, নাইস, এডুকেটিভ, তখন দেখতে পারবেন যে আপনার মনের ভিতরে একটা শান্তি কাজ করতেছে। পরিচিত ভাই ছিল,
খুব ভালো মাপের একজন ইউটিউবার। ওনার চ্যানেলে 6 মাস ধরে উনি ভিডিও আপলোড করে গেছেন, কিন্তু একটা ভিডিও কিন্তু ওনার ভাইরাল হয়নি। ধরুন 50টা, 200টা বা 300টা, 500টা ভিউ হতো আর কি ওনার চ্যানেলে। পরবর্তীতে কোনো একদিন হঠাৎ করে উনি যে একটা ভিডিও আপলোড দিয়েছেন, ওই ভিডিওটা হঠাৎ করে ট্রেন্ডিং এ চলে যায়, এবং ওই ভিডিওটা ট্রেন্ডিং এ যাওয়ার কারণে উনি হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার কিন্তু উনি গেইন করছেন। এবং উনি হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার গেইন করার কারণে ওনার চ্যানেলে যে বাকি ভিডিওগুলো রয়েছে ওগুলো কিন্তু একদম ভাইরাল হয়ে গেছে। তার মানে উনি কিন্তু র্যাঙ্কে উঠে গেছেন। তো বুঝতেই পারতেছেন বন্ধু, হতাশ হওয়া যাবে না। সবার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো। সবাই ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন, বাংলাদেশের ইউটিউবাররা অনেক দূর এগিয়ে যাক, এই দোয়াই সবসময় করি। তো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান এবং আপনার ভিডিওতে ভিউজ আনতে চান, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। বিষয় মনে রাখবেন, আপনি হিংসা করে বা অন্য ইউটিউবারের কোনো ক্ষতি করে আপনি কিন্তু বেশি দূর আগাতে পারবেন না। আপনার সবাইকে নিয়ে আগাতে হবে। একটা বিষয় মনে রাখবেন, হেল্পফুল মাইন্ড যত হবেন, যত মানুষকে হেল্প করার মানসিকতা তৈরি করবেন, ততই কিন্তু আপনি এগিয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।